সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এসএসসি 2024 এর জন্য বোর্ড কোশ্চেন সলিউশনের ক্লাসে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালে সসীমধারা চ্যাপ্টার থেকে আসা সিকিউটা সমাধান করব। এর আগে ক্লাসগুলোতে আমরা বীজগণিত রাশি এবং সসীমধারা চ্যাপ্টার থেকে আসা বিভিন্ন কোশ্চেনগুলো সমাধান করছিলাম। তো ক্লাসটি শুরু করা যাক। এর আগে যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তুমি সেটা নোটিফিকেশন পাও এবং সেটা করতে পারো। তো ক্লাসটি শুরু করা যাক। তো এখানে প্রথমে কোশ্চেনটা আমরা একটু পড়ে নিই। দেখো, কোশ্চেনে বলছে 5 + 7 + 9 + 11 প্লাস ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 165 এবং গুণন্তর ধারার তৃতীয় পদ 1/√3e এবং দশম পদ হচ্ছে 1/81। তো ক নাম্বার কোশ্চেন বলছে 1³ + 2³ + 3³ + 15³ ধারাটির সমষ্টি কত? তো এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার গণের যোগফল। স্বাভাবিক সংখ্যার গণের যোগফলের সমষ্টি একটা সূত্র আছে, ওই সূত্রটা দিয়ে করতে হবে। তো এটি আমরা সমাধান করি, চলো। ক নাম্বার কোশ্চেন, (1³ + 2³ + 3³ + +15³ ধারাটির সমষ্টি। সূত্রটা হচ্ছে n × n + 1/2 হোল স্কয়ার। দেখো, এখানে n এর মান হচ্ছে কত? 15। যেহেতু এখানে সর্বশেষ পদ আছে n, তো এখানে n এর মান অর্থাৎ পদের সংখ্যা হচ্ছে n, তো 15। তো 15 × 15 + 1/2 হোল স্কয়ার ইকুয়াল হবে, দেখো এখানে 15 + 1 16, 16কে 2 দিয়ে ভাগ দিলে হবে কত? 8। তো এখানে 15 + 8 23 স্কয়ার করলে হয় কত? 529। তো 529 হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। এরপরে ক নাম্বার কোশ্চেনের দিকে আমরা যাই। ক নাম্বার কোশ্চেন বলছে যে n এর মান নির্ণয় করো। দেখো, উদ্দীপক দিকে খেয়াল করলে আমরা দেখতে পারি 5 + 7 + 9 + 11 + ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 165। তো ধারাটি 165 যেহেতু দেওয়া আছে, তাহলে এই ধারাটির প্রথম পদ এবং সাধারণত কিন্তু দেওয়া আছে। তো ধারাটি সমান্তর ধারার প্রথম পদ a সমান, প্রথম পদ a সমান হচ্ছে 5। তো সাধারণ অন্তর d সমান হচ্ছে 7 - 5 অর্থাৎ 2। তো ধারাটির n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 165। তো n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা কি জানি? আমরা জানি হচ্ছে n/2 × 2a + n - 1 × d ইকুয়াল 165। তো এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে। তো n/2 2a এর মান হচ্ছে 5, n এর মান জানি না, n - d এর মান হচ্ছে 2, 165। এরপরে দেখো n/2 এখানে হবে কত? 10 প্লাস এখানে দেখো 2টা n - 1 এর সাথে গুণ অবস্থা আছে, তো 2n - 2 ইকুয়াল হবে কত? 165। তো এখানে এরকম ছিল। আচ্ছা, এরপর দেখো 10 - 2, অর্থাৎ এখানে কত? 2n + 8 হবে ইকুয়াল 165। এখন দেখো n/2, এখান থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে n প্লাস কত থাকবে? 4 থাকবে, আর 165।
তো 2 কাটাকাটি গেল, অর্থাৎ এখানে n ইন্টু n প্লাস 4 ইন্টু 165। তারপর দেখো nটা এটার সাথে গুণ অবস্থা, যেহেতু এটা গুণ বই দিই, n স্কোয়ার প্লাস 4n ইকুয়াল 165। তো 165টাকে আমরা এখন বাম পাশে নিয়ে আসবো, n স্কোয়ার প্লাস 4n মাইনাস 165 ইকুয়াল 0। এখন দেখো এটা nকে যদি তুমি x হিসেবে চিন্তা করো, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণের অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর করা যায়। মিডল টার্ম ফ্যাক্টরকে কীভাবে ক্যালকুলেট সহজেই করবে দেখো, প্রথমে মোডে টিপ দিবে, মোডে টিপ ক্লিক করার পরে এখানে 5 নাম্বার ইকুয়েশন আছে, ইকুয়েশনে যাবে 3 নাম্বারে যাবে, এরপরে দেখবে যে n স্কোয়ার, অর্থাৎ n স্কোয়ার সহ কত এখানে 1, তো 1 হলে 1 লিখ দিবে, এরপরে হচ্ছে প্লাস 4 সমান চিহ্নে চাপ দিবে, এরপর হচ্ছে মাইনাস 165, এরপরে সমান চিহ্নে আবার টিপ দিবে, তো 11 হচ্ছে 15। তো আমরা এখানে দেখলাম যে দুইটা উৎপাদক বের হবে, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 15। তো এখানে আমরা লিখতে পারি তাহলে n স্কোয়ার মাইনাস 11n প্লাস 15n মাইনাস 165 ইকুয়াল 0। তো এখান থেকে n কমন নিলে n মাইনাস 11, আর এখান থেকে প্লাস 15 কমন দিলে n মাইনাস 11 থাকে ইকুয়াল 0। তো n মাইনাস 11 যদি আমি কমন নিই, তাহলে এখানে থাকবে n প্লাস 15 ইকুয়াল 0। হয় অথবা হয় n ইকুয়াল 11 অথবা দিয়ে n ইকুয়াল মাইনাস 15। তো পদ সংখ্যা ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না, তাই n এর মান হবে কত 11। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা গ নাম্বার কোশ্চেনে যাই। গ নাম্বার কোশ্চেনে আমাদেরকে কী বলছে আমরা একটু দেখি ভালো করে। বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো গুণোত্তর ধারা বের করবো, এটার জন্য কী কী শর্ত দেওয়া আছে এগুলো একটু দেখি। বলছে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ আছে 1/√3 এবং দশম পদ হচ্ছে 1/81। তো এটার মাধ্যমে আমরা ধারাটি নির্ণয় করবো গ নাম্বার। তো গুণোত্তর ধারার প্রথম গুণোত্তর ধারা তৃতীয় পদ, দ্বিতীয় পদ ইকুয়াল হচ্ছে 1/√3। তো তৃতীয় পদ সূত্রটা কী হবে এখানে, তো তৃতীয় পদ সমান আমরা এরকম লিখতে পারি যে ar⁻³ - 1 ইকুয়াল 1/√3। তো ar² ইকুয়াল 1/√3, এটাকে আমি 1 নং সমীকরণ নাম দিলাম। এরপরে এবং দশম পদ ইকুয়াল দেওয়া আছে 1/81। এটা সমান আমি লিখতে পারি ar⁻9 সমান 1/81, এটাকে আমি 2 নং সমীকরণ নাম দিলাম। এরপর আমি এখন এটা যেহেতু বড়, তো এটা দ্বারা এটাকে ভাগ করে দেবো, 2 নংকে 1 নং দ্বারা ভাগ, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে যদি ভাগ করি তাহলে কি হয় একটু খেয়াল করো, ar⁻n ভাগ ar⁻2 ইকুয়াল 1/81 ভাগ 1/√3। তো দেখো এই কাটার থাকবে যাবে, আর এখানে r⁻n আছে আর এখানে r² আছে, তো এখানে হবে r⁻7। তো ভাগের কাজটা আমরা ভাগের মাধ্যমে তো সমাধান করতে পারি না, ভাগের কাজটা আমরা গুণের মাধ্যমে করতে হচ্ছে। যখন গুণ করব তখন ভগ্নাংশটার উপর নিচে, উপরটা যাবে নিচে আর নিচেরটা যাবে উপরে, তো এরকম হবে আর কি, অর্থাৎ √3/81। তো r⁻7 ইকুয়াল, তো √3 ট্রাইমেশনে থাকলো। দেখো 81কে এভাবে ভেঙে লেখা যায়, 81কে এভাবে লেখা যায়, √3 8টা আকারে লেখা যায়, এখানে আমরা √3 8টা লিখব। 5টা 6টা 7টা এবং 8টা। তো খেয়াল করো এখানে একটা যদি বাদ চলে যায়,
তাহলে আরও থাকবে 7টা। তো 7টা কীভাবে লেখা যায়, √3 পাওয়ার 7। তো সুতরাং এই পাশে দেখো পাওয়ার 7 আছে, এই পাশে পাওয়ার 7, তো 7 7 চলে যাবে। আর আর ইকুয়াল হবে কত, এখানে আর ইকুয়াল হবে হচ্ছে 1/√3। তো আমরা আর এর মান পেয়ে গেলাম। তো আর এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা এরপর এর মান পেয়ে যাব। আর এর মান 1 নং বসিয়ে পাই। এক নং ছিল এ আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1/√3। তো এখানে এর মান রাখলাম, আর এর মান হচ্ছে 1/√3 হোল স্কোয়ার হবে 1/√3। তো এই ইন্টু কত হবে 1/3 ইকুয়াল 1/√3। এরপর দেখো 1/√3টা এর সাথে এখানে কোন অবস্থা আছে, তাহলে ওই পাশে তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এ ইকুয়াল 1/√3 ভাগ 1/3। তো ভাগের কাজটা আমরা যেহেতু গুণের মাধ্যমে করবো, তো 3টা উপরে চলে যাবে, 3 ভাগ √3 হবে, অর্থাৎ এ ইকুয়াল হবে কত, এখানে √3। 3কে যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাহলে আরও 3 থাকে। তো এখন আমরা এর মানও পেয়ে গেলাম, এখন আর এর মানও পেয়ে গেলাম। তো গুণোত্তর দ্বারা বের করার যে ইকুয়েশনটা ওইটা আমরা লিখব, গুণোত্তর দ্বারা ইকুয়েশনটা হচ্ছে এরকম, এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব। তো সম্ভবত 3টা বার করলে হয়, তারা বের করতে যখন বলবে আমরা 3টা বের করবো এরকম। তো এর মান হচ্ছে প্রথমটার জন্য 3, আর এর মান হচ্ছে 1/√3 ইন্টু 1/√3 হোল স্কোয়ার প্লাস √3 ইন্টু 1/√, একটু নিচে লিখে বুঝে হয়ে যাচ্ছে না, সরি লিখি একটু কাটারি হলো। এরপর দেখি প্লাস √3 1/√3 হোল কিউব। তো এখানে √3 থেকে কাটারি গেলে এখানে থাকে 1 প্লাস, আর এখানে হবে √3 ইন্টু √3 আর স্কোয়ার চলে গেলে আর এখানে থাকবে কত, 3 থাকবে আরও। আর এখানে হবে √3 ইন্টু 1/3√3। তো 1 প্লাস 1/√3 প্লাস 1/3 প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারাটি নির্ণয় করা আমাদের শেষ। এর মাধ্যমে আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসার সৃজনশীলতার সমাধান হয়ে গেল। তো কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে সেটা জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং বা খারাপ লাগে সেটা তোমার মতামত তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।